আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। তো লাউয়ের খাল খুব মজা করে যদি ভাজি করা হয় খেতে ভীষণ ভালো লাগে। বাটি খাল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিতে হয় এবং কুচি করার পর তা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, কারণ সিদ্ধ না করে এটা যদি ভাজা হয় তাহলে একটুও ভালো লাগে না, মানে এটা তো এমনিতেই শক্ত শক্ত। দেন আমি লাউয়ের খালটা কুচি করে নিয়েছি, পরিষ্কার করে খুব ভালোভাবে এবং সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করতে একটু টাইম লাগবেই, 10-15 মিনিট এরকম টাইম লাগেই। এত কুচি করার পরেও এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। দেন সিদ্ধ করে নিচ্ছি। তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি ঝুড়িতে ঢেলে দিলাম এবং পানিগুলো খুব ভালোভাবে নিকড়ে নিচ্ছি, কারণ পানিগুলো খুব ভালোভাবে ঝুড়িতে যখন এটা দেওয়া হয় তখন তো পানিগুলো অটোমেটিকলি মানে ঝরে যায়। এবং এটা পরবর্তীতে আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম। তো একদম মানে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আসলে আমি পরিমাণ মতো কিছুই দিতে পারি না, কখনো বা তেল, মরিচ, লবণ কিছু না কিছু বেশি হয়ে যায়। যাই হোক, পরিমাণ মতো তেলে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, পুড়িয়ে ফেলবো না, হ্যাঁ, একটু ভেজে নিব, মানে মোটামুটি ভাবে ভেজে নিব। তো আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ভাজির সাথে কিন্তু আরও কিছু মিক্স করতে পারেন। তো ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এতে শুটকি দিতে পারেন, মাছ দিয়ে করবেন তাও করা যায়। তো একটু মরিচ ফাঁকি দিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে নিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। তো আপনারা যদি এটা আবার মাংসের মতো রান্না করতে চান সেটাও করতে পারেন। গরম মশলা এবং জিরাগুলা সব কিছু দিয়ে মাংসের মতো একটু পেঁয়াজটাকে কষিয়ে তারপরেও কিন্তু ভাজিটা করা যায়। তা আমি আসলে ঘরে প্রাথমিক যেই মশলাগুলো আমাদের থাকে, হলুদ, মরিচ, লবণ, তো পেঁয়াজ, তেলের মধ্যে এই সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তা আমার সব কিছু খুব ভালোভাবে কষানোটা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এতে আমি যে কুচি করে সিদ্ধ করে নিয়েছি লাউয়ের খাল, এবং আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পানিটা যেন ঝরে যায় এই জন্য অপেক্ষা করছিলাম। আর এই সুযোগে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। সো আমার পেঁয়াজটা তো মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার সিদ্ধ করে নেওয়া লাউয়ের খালগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটা আমি ভেজে নিব। এখন যেহেতু সিদ্ধ করা আমার আগেরই, আর সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়েও নিয়েছি, অ্যান্ড আমি এটা খুব ভালোভাবে এখন একটু ভেজে নিব। তো যদিও বা এই কুচি করে নেওয়া খালে কোনো পানি নেই, দেন আমি এতে তো আমি তেলটা দিয়েছি, অনেকটাই লাগছে যে এটা কি তেল না পানি বেশি লাগছে কে জানে। যাই হোক, আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচটা আপনারা চাইলে যখন পেঁয়াজটাকে আপনারা কষিয়ে নেবেন তখনও দিতে পারেন, তো আমি একটু পরেই দিলাম। অ্যান্ড আমি একটা পাতিলাতে জালি মাছের মতো পিচ করে তারপর সিদ্ধ করে নিয়েছি। আমার জালিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই যে একটু মোটা করে এই জালিগুলো আমি পিস করে সিদ্ধ করে নিয়েছি, কারণ খুব পাতলা করলে জালিগুলো ভেঙে যাবে। অ্যান্ড আমার সিদ্ধ করা হয়ে গেছে। লবণ দিয়ে গরম পানিতে আমি সিদ্ধ করে নিয়েছি। একটা করে সবগুলো জালি পিস আমি নামিয়ে নিচ্ছি। জালি যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে মাছের থেকে কিন্তু কোনো অংশে কম লাগে না, খেতে ভীষণ রকমের টেস্টি লাগে। তো আমার জালিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমি এক পিস করে সবগুলো জালি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো
সো আমার এদিক দিয়ে হচ্ছে লাউয়ের খালগুলো হচ্ছে বোনা হয়ে গেছে, খুব ভালোভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল লাউয়ের খাল ভাজি। এবং আমি জালিগুলো নিয়ে নিয়েছি এবং একটু মানে জালিগুলো হচ্ছে একটু এটাকে কি বলে মানে কেটে 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 দিচ্ছি। এরকম করে দেওয়ার কারণটা হচ্ছে আমি এটা হলুদ মরিচ লবণ দিয়ে মাছের মতো হচ্ছে মেখে নিব। তো মেখে নিব যেহেতু যেন এই মশলাগুলো জালির ভিতর ঢুকে যায়, এজন্য আমি একটু কুচি কুচি করে দিলাম আর কি, একটু মানে খুরচুন দিয়ে। তো এখন মাছের মতো আমি সবগুলো জালি হচ্ছে একে 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 মাখিয়ে নিব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পরিমাণ মতো লবণ মরিচ এবং হলুদ আমি প্রত্যেকটা পিসের মধ্যে অল্প অল্প করে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি দেইনি, যতটুকু দরকার অতটুকুই তো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গরম তেলে আমি এগুলো মাছের মতো ভেজে নিব পরপর সবগুলো খুব ভালোভাবে। আর জালি ভাজি তো ঠিকঠাক ভাজা হলে খেতে ভীষণ টেস্টি লাগে, গরম ভাত দিয়ে ভীষণ রকমের মজা লাগে, পান্তা ভাত দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না। সো আমি জালুগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নিলে কিন্তু মানে বেশি পুড়িয়ে ফেলে কিন্তু ভালো লাগবে না। তো আমার জালি ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাউয়ের খাল ভাজাও কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছি। সো আশা করি আজকের রেসিপিগুলো কিন্তু আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ রেসিপি এবং খুবই মানে সাধারণ রেসিপি। আপনারা চাইলে যখন খুশি তখনই করে নিতে পারেন। দেন আমার লাউয়ের খাল ভাজিটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং জালি ভাজিটাও আমি মাছের মতো লালচে করে ভেজে নিয়েছি। সো আমার দুটো ভাজি গ্যাসের দুটো চুলাতে আমি দুপাশে রেখে করে ফেলেছি একসাথে। সো আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি সবার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।